বিদ্যুতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ। মিনাখা থানার কুমারচল গ্রাম পঞ্চায়েতের গড়আবাদ এলাকায় সাধারণ বৈদ্যুতিক তার কেটে গত দিন 17 আগে কেবল তার লাগাতে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। ওই দিনই সাধারণ তার কাটার পর এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন ঘরামি সহ বেশ কয়েকজন কেবল তার লাগাতে বাধা দেয়। সেই থেকেই ওই এলাকায় আজও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তাই এলাকায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার বেশ শতাধিক মানুষেরা হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী এলাকার মানুষদের দাবি অবিলম্বে ওই এলাকায় বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের জন্য তারা বিডিও অফিস, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন জায়গায় জানিয়েছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন স্কুল কলেজের পড়ুয়া। দীর্ঘদিন ধরেও তারা পড়াশোনা করতে পারছে না। বাধ্য হয়ে তীব্র গরমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কোনো রকমে তারা পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়ছেন অসুস্থ ব্যক্তিরাও। ওমর ফারুক মোল্লা, আজমিরা বিবিদের মতে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এলাকার পঞ্চায়েতের সদস্য ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের কেবল তার টানতে দিচ্ছে না। তার ফলে আমাদের শতাধিক মানুষ গত দিন 17 ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিডিও অফিস, থানা, বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এই প্রসঙ্গে ওই পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন ঘরামি বলেন, ওরা জোর করে আমাদের জায়গার উপর থেকে বিদ্যুতের তার টানাতে চাইছে, আর তাতে আমি বাধা দিয়েছি। আমি বলেছি আগে যেখান থেকে তার ছিল সেখান থেকেই তার টানানো হোক। ওরা জোর করে আমাদের জায়গার উপর দিয়ে তার কাটাতে চাইছে। 17 দিন কারেন্ট নেই, আমাদের বাচ্চারা সব কি হচ্ছে, কারেন্টে রাত্রি করে ঘুমোতে পারছে না। দুটো মেম্বারকে বলেছি, কেউ আমাদের কারেন্ট দিচ্ছে না। আমাদের সব সমস্যা, বাচ্চাদের কি রাত্রি করে পাখা কে আমাদের জবাব চাই, কারেন্ট চাই, অবশ্যই কারেন্ট চাই। কারেন্ট আসছে না কেন? আমাদের কারেন্ট মোদারখানে দিয়েছিল কারেন্ট, সেখান থেকে পোস্টার আমপান ঝড়ের সময় পড়ে গিয়েছে কারেন্টটা। সেখান থেকে একটা তারে আমাদের কারেন্ট ছিল, যে কারেন্ট নলা এসছে কারেন্ট দিচ্ছে না। বলছে এখান থেকে কারেন্ট যাবে না কো, বলছে আবার আমরা বলে তোমাদের রাস্তা থেকে কারেন্ট যাবে। দিচ্ছে না কে? আলাউদ্দিন দিচ্ছে না। কে সে এখানকার তৃণমূলের মেম্বার? হ্যাঁ। কোন দলের মেম্বার? টিএমসির মেম্বার। কে সে? আলাউদ্দিন। আলাউদ্দিন কি? আলাউদ্দিন ঘরামি। সেই মনে দিচ্ছে না? হ্যাঁ। বলছে আমাদের জায়গায় রাস্তা দেবো না, একটা পোস্টার একটা পড়লে আমাদের কারেন্ট অবশ্যই ঢুকে যাবে। আমাদের কারেন্ট দিচ্ছে না, এই 17 দিন বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছি। আমাদের কারেন্ট আসতে দিচ্ছে না আলাউদ্দিন ঘরামি, ফকির ঘরামি বা প্লাস আছে ঘরামিরা আসতে দিচ্ছে না, সাইফুদ্দিন ঘরামি। আমাদের কারেন্টের জন্য খুব বিবাদী। আর 17-18 দিন আমাদের কারেন্ট নেই, বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না, সব ঝামেলায়, কেউ হার্ট অ্যাটাক করছে, কেউ অসুস্থ শুয়ে আছে। হ্যাঁ, বাড়িতে ঘরে তালামালা দিয়ে তারা দুটো ঘর বাড়িতে চলে গিয়েছে, তালামালা দিয়ে। কে দিচ্ছে নাকি কারেন্টটা ঢুকতে? কারেন্ট দিচ্ছে না আলাউদ্দিন ঘরামি। কে সে? মেম্বার তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের মেম্বার। কি চাইছেনটা কি? আমাদের কারেন্ট চাই, আমাদের একটা রাস্তা চাই, আমাদের একটা পোস্টার দিলে আমাদের কারেন্ট ভেতরে এসে যায়, আমাদের কারেন্ট দিচ্ছে না। আগে আমাদের যে রাস্তা ছিল পুরনো, যে আমরা চলাচল করছিলাম, ওখান থেকে ওই আলাউদ্দিন ঘরামি, ফকির ঘরামি, কুতুবুদ্দিন ঘরামি, সাইফুদ্দিন ঘরামি, আলাউদ্দিন ঘরামি মানে ফকির ঘরামির ছেলে, ওরা ওখান থেকে লাইনটা প্রথম আসতে দেয়নি। তারপরে কিছু লোক আমাদের সহযোগিতা করে কবরস্থান থেকে লাইন দিয়েছিল, সেই কবরস্থান ভেঙে পুকুরে চলে গেছে কিছু জায়গা, সেখানে আর পোল বসানোর জায়গা নেই। এবার পোল বসাতে গেলে কবরের ওপরে বসাতে হবে। মিস্ত্রিরা বলছে আমরা কবরের ওপরে পোল বসাতে পারবো না, আর ওখানে কোনো প্রতিষ্ঠান নেই, মোরা মানুষ শুয়ে আছে, সেখানে যদি কার বুকের ওপরে পোল বসানো হয় তাতে অসুবিধা হবে। আর আমাদের যে বুথ মেম্বার আলাউদ্দিন ঘরামি, সেই মেন আমাদের বাধা দিচ্ছে, শুধু মিথ্যা কথা বলছে, বলে আমার বড় ভাইয়ের জায়গা। আমি কাগজ তুলে দেখেছি ওর বড় ভাইয়ের কোনো জায়গাই নেই, ওর বাপের নামে জায়গা বলে ওই বেশি বাধা দিচ্ছে। ও আজ মূলত ইলেকট্রিকের পোল বসাতে দিচ্ছে না কে? আলাউদ্দিন ঘরামি আর ওর ভাইরা আর ওর বাপ। এই আলাউদ্দিন ঘরামি কি এখানকার বুথ মেম্বার তৃণমূলের। আর আমরাও এই বুথের, আমরাও পার্টি করি, আমরাও টিএমসির মধ্যে। এর জন্য এলাকায় কতদিন ধরে কারেন্ট নেই? আমাদের এখানে 17 দিন কারেন্ট নেই। কি সমস্যা হচ্ছে? মানে একটা পোল দিলে ওখান থেকে আমাদের এখানে পোল বসানো আছে, একটা পোল ওদের জায়গায় বসলে আমাদের কারেন্ট এসে যায়। ওরা বলছে আমাদের জায়গায় পোল দেবো না। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের বাচ্চারা পড়তে পারে না, তারা স্কুলের সামনে পরীক্ষা, তারা স্কুলে গেলে আর রাত্রে ঘুম হয় না, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কারো গায়ে ঘামাচি, কারো গায়ে ঘা,
রাত্রি ঘুমাতে পারে না, কারো গায়ে জ্বর আসতেছে, তাদের খুব অসুস্থ, তারা কি চাইছেনটা কি? আমরা চাইছি যাতে আমাদের তাড়াতাড়ি কারেন্টটা দেওয়া হয়। আমাদের আজকে যদি হয় তাহলে খুব ভালো হবে, নাহলে একটা লোক আছে একদম অসুস্থ, সে পুরো অলঙ্গ হয়ে শুয়ে থাকে, তার শুধু ও বাবা গো মা গো করছে। বলি বলতে এইটা নিয়ে আমাকে আজ পর্যন্ত কোনো দিন জানায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে আজ 15 বছর যাবৎ একটা লাইন ওরা জ্বালাচ্ছিল আমাদের ওই সাইড থেকে। এখানে কোনো দিন লাইন ছিল না, এখন আমার কাছে অভিযোগও আসেনি। এখন তার উপর খানিক পরে আমাদের লিডারদের কাছে বা নানান জায়গায় ওরা গিয়েছে, বলে বেরিয়েছে যে আমাদের লাইন দেয় না, মিথ্যা দোষারোপ আমার নামে এখানে করা হয়। করা হবার পরে কি হলো, হঠাৎ করে একদিন আমাদের মিনাখা থানা থেকে প্রশাসনিক লেভেলের মেজবাবু আমাদের এখানে আসে, এসে আমাকে ডেকে বলে এখান থেকে তোমরা কারেন্ট দাও না কেন। আমি প্রশাসনের সামনে বিষয়টা বলি যে আমাদের কারেন্ট যদি এখান থেকে ওদের না থাকতো, দীর্ঘদিন থেকে অন্য জায়গা থেকে কোনো লাইন না থাকতো, তাহলে আমরা দিতে বাধ্য ছিলাম। কিন্তু ওদের তো 15 বছর ধরে একটা জায়গা থেকে ওরা লাইন চালাচ্ছে, সেখান থেকে লাইন ছিল, এখন সেখান থেকেই লাইনটা হবে। যদি প্রয়োজনে আমাদের সহযোগিতা লাগে আমরা সবাই থাকব। তারপরে মিনাখা থানার মেজবাবু আমাকে বলে যে জোরপূর্বক এখানে আমি খুঁটি পুঁতি দিয়ে যাব। তখন আমি বলি যে ল্যান্ডটা আমার বড় ভাইয়ের, তো ল্যান্ডটা যদি আমার বড় ভাইয়ের হয় তাহলে আপনার আমার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, যেহেতু জমিটা তো আমার নয়, তাহলে আমাকে বলা বৃথা। এমত অবস্থায় আমাদের এখানকার পার্টির লিডাররাও আমার বিষয়টা ডাকে যে কি হচ্ছে ওখানে, বিষয়টা তো আমরা জানিনি। আমি ওখানে গিয়ে বলি, আমাদের পার্টির লিডার একসময় আমাকে বলে যে ওদের রাস্তার খুব সমস্যা আর পানি জলের খুব সমস্যা। তা যেহেতু তুমি নূতন মেম্বার ওখানে, তা তুমি বিষয়টা তোমাদের সম্পত্তির উপরে তুমি এটি চিন্তাভাবনা করো। আমি সার্বিক চিন্তাভাবনা করে ওখানকার মানুষের যাতে সুবিধা হয় তার জন্য আমি আমাদের বাড়িতে সবার সাথে আলাপ আলোচনা করে আমার ভাইয়ের ওই জমিটা, ভাইয়ের সাথেও বিষয়টা আলাপ আলোচনা করে আমি ওদের রাস্তা এবং পানির জন্য আমাদের প্রধান বলো আরও সবার যারা আমাদের নেতৃত্ব আছে সবাইকে আমি জানিয়ে দিই যে ঠিক আছে আমরা একটা সম্মত হয়েছি, ওদের সত্যিকারের অসুবিধে পানি এবং রাস্তার, তা ওটা হোক। এমত অবস্থায় ওরা মিথ্যা অভিযোগ যখন আমার এর উপরে এরকমভাবে করে যে লাইনটা এখানে দিতে হবে, ওখান থেকে আমরা লাইন নেবো না, তখনই আমরা বিষয়টা বলি যে তোমরা গাছজোয়ারি করে এসব করলে তো হবে না। লাইনটা দীর্ঘ 15 বছর যেখান থেকে চলছে সেখান থেকে তোমাদের লাইন নিতে হবে, তার জন্যে আলোচনা করতে হবে। সে আলোচনায় দরকার হলে আমরা সবাই থাকবো। তারপরে ওরা শোনে না, নানান রকম তালতন্তার করেই যাচ্ছে, নানান রকম সমস্যা তৈরি করে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে বদনাম হ্যান ত্যান 7-17 চক্রান্তমূলক এইসব করতে যাচ্ছে।